লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটের শিক্ষার্থীরা। তারা আজ 3 দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে এতে নেতৃত্ব দিচ্ছেন বুয়েটের শিক্ষার্থীরা। গেল মঙ্গলবার প্রায় 5 ঘন্টা শাহবাগ অবরোধের পর তারা এই কর্মসূচি ঘোষণা করে এবং সেই কর্মসূচির অংশ হিসেবে কিছুক্ষণ আগে তারা শাহবাগ মোড়ে আসেন এবং পুরো শাহবাগ মোড়টি তারা অবরোধ করে রেখেছেন। এবং তারা আমরা দেখছি অবরোধের পর রাতে তারা ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সহসভাপতি প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম অলিউল্লাহ, তিনি কিন্তু বলেছেন তাদের আজকে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে। যে কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রকৌশলী যারা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেন এবং তাদের অংশগ্রহণ এই যে তাদের মার্চ টু ঢাকা এই কর্মসূচি কিন্তু আসলে পালন হচ্ছে। আমরা দেখছি আজ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা যারা প্রকৌশলী এই যে শাহবাগ মোড় রয়েছে শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান নিয়েছে এবং তাদের অংশগ্রহণে পুরো শাহবাগ মোড়ে আসলে লোকের লোকারণ্য হয়ে পড়েছে। হাজারো শিক্ষার্থীর পাশাপাশি প্রকৌশলী তারা কিন্তু এখানে রয়েছেন। এখানে বুয়েট পাশাপাশি অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আশেপাশের তারা আসছেন এবং মিছিল নিয়ে এখনও আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৌশলীরা কিন্তু ছুটে আসছেন এবং এই যে তাদের এই শাহবাগ মোড় অবরোধ, এই অবরোধকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী তাদের কঠোর অবস্থান কিন্তু বজায় রেখেছেন। প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদকের সঙ্গে আমরা কথা বলছি, সাকিবুল হক শিপু, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন বুধবার সকাল 10টা থেকে শাহবাগে জমায়েত তাদের শুরু হবে, এটি তিনি আসলে গতকালকে জানিয়েছিলেন এবং এদিন সারা দেশের সব প্রকৌশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান তারা জানিয়েছেন। সেই অংশ হিসেবে আজকে আমরা দেখছি তাদের এই যে আন্দোলন সেটি কিন্তু চলছে এবং পুরো শাহবাগ মোড়টি কিন্তু আসলে ব্লকেট করে দেওয়া হচ্ছে। শাহবাগ মোড়ের চতুর্পাশ অবরোধ করে রাখা হয়েছে। এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেওয়া যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো দিয়ে মূলত শাহবাগ মোড়টি অবরোধ করেছে। এখানে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রকৌশলীদের দাবিগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে এবং কোঠার মাধ্যমে কোনো পদোন্নতি করা যাবে না, এই দাবি আসলে তারা জানাচ্ছেন। পাশাপাশি তাদের আরও 2টি দাবি রয়েছে, মোট 3 দফা দাবি তারা করছেন। পাশাপাশি তাদের যে একজন প্রকৌশলী রয়েছেন রোকন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেই হত্যার হুমকির অভিযোগে আসলে এই হত্যার হুমকির প্রতিবাদে মূলত তারা শাহবাগ মোড়ে আজকে অবস্থান নিয়েছেন গতকালকের ন্যায় এবং আজকেও তাদের এই অবস্থান তারা কিন্তু সেই ঘটনার বিচার দাবি জানাচ্ছেন এবং সেই বিচারের জন্য মূলত তারা এই যে তাদের রাজপথে অবস্থান সেটি কিন্তু আসলে তারা পালন করছেন। একেবারে শাহবাগ মোড়ের টিএসসি এলাকা থেকে আশেপাশের যে সকল স্থান রয়েছে সে সকল স্থানে আসলে বুয়েট সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী পাশাপাশি প্রকৌশলীরা তারা কিন্তু এসেছেন এবং তারা এসে যে তাদের মার্চ টু ঢাকা কর্মসূচির যে ডাক দিয়েছিলেন সেই মার্চ টু ঢাকা কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে এই শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনের সংহতি জানিয়ে ঢাকা কলেজ, ভুটেক্স সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলনের সঙ্গী হয়েছেন এবং তারাও এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে তারা তাদের দাবির যে সুনির্দিষ্ট আদায় সেই আদায় না হওয়ার কারণে গতকালকে তাদের দাবি পূরণ না হওয়ার কারণে তারা আবারও আজকে এই শাহবাগ মোড়টি অবরোধ করে রেখেছে এবং এটি আজকে সারাদিন অবরোধ অবস্থায় থাকতে পারে এমনটা আসলে এখানে কথা বলে আমরা জানতে পেরেছি। এখানে যারা আন্দোলনে অংশগ্রহণকারী রয়েছে তাদের সঙ্গে তারা বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ফেস্টুন কিন্তু নিয়ে রেখে এসেছেন এবং তারা আসলে এই যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আমরা একটা আপনাদের সাথে এখানে কথা বলছেন গণমাধ্যম, এখানে কথা বলছেন আসলে তাদের দাবি সম্পর্কে আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বক্তব্য দিবে আমাদের বাংলাদেশের একটি জেলা, যে জেলা আমরা খুবই শুনি, গোপালগঞ্জ।